চান করে যখন রুমে আসলাম তখন দেখলাম দুপুরের খাবার রেডি। আজকে দুপুরের মেনু ছিল ভাত, শুক্তো আর মুরগির মাংস, সাথে স্যালাড। আর আমরা সবাই মিলে স্যালাডটা কাটছিলাম। আমরা দুদিনই বাজার করে রান্না করে রুমে এনে খেয়েছিলাম। আর আজকে যেখান থেকে রান্না করে নিয়েছিল দুটো রান্নাই ভালো হয়েছিল, মুরগির মাংসটাও ভালো হয়েছিল আর শুক্তোটাও ভালো হয়েছিল। খাওয়া দাওয়ার পর কিছুক্ষণ রেস্ট নিয়ে সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম জগন্নাথ মন্দির দর্শন করতে। জুতো রাখার জায়গায় সবাই একসাথে জুতোটা রেখে আমরা লাইনে দাঁড়িয়ে পড়েছিলাম। এখন হয়তো মোবাইল নিয়ে ঢুকতে দিচ্ছে, হয়তো কিছুদিন পর থেকে মোবাইল নিয়ে ঢুকতে দেবে না। জগন্নাথ মন্দির হওয়ার আগে আমি অনেকবার দীঘা গিয়েছি, কিন্তু জগন্নাথ মন্দির হওয়ার পরেই প্রথম দীঘা গেলাম আমি। সত্যি বলতে খুবই ভালো করেছে মন্দিরটা। যারা যারা যাওনি একবার গিয়ে দেখে আসতে পারো মন্দিরটা। ফটোতে তো ভালোই লাগে, কিন্তু সামনাসামনি ওর থেকেও বেশি ভালো লাগে মন্দিরটা। মন্দিরটা দেখার জন্য একবার অন্তত দীঘা থেকে ঘুরে আসো। মন্দির দর্শন করার পর আমরা কিছুজন চলে গেছিলাম ওল্ড দীঘা, আর কিছুজন হোটেলে ফিরে এসেছিল। আজ রাতেই আমাদের বাস ছিল, তাই ওল্ড দীঘা থেকে ফিরে এসেই রেডি হয়ে আমরা বাসে উঠে পড়েছিলাম। আমাদের বাস ছিল রাত্রি 11:30টার সময়। আমরা যে বাসটা করে এসেছিলাম তার নাম ছিল সমীর ট্রাভেলস। বাসটা একদম ভালো ছিল না। আর আমরা যখন শিয়ালদা নামলাম তখন টাইম বাজে ভোর 4টে। তখন সবাই ফলের হাট শুরু হয়েছে শিয়ালদায়। অত সকালবেলা তো বাস পাবো না জানি, কিন্তু আমরা একটা ম্যাজিক পেয়ে গেছিলাম বাড়ি আসার জন্য। এই দুদিন আমরা ভালোই মজা করেছিলাম দীঘাতে।